একটা ফোনকে তখনই ভ্যালু ফর মানি বলা হয় যখন ফোনটি বাজেটে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং ভালো পারফরমেন্স প্রোভাইড করে। ঠিক এই জায়গাটাতেই স্যামসাং এতদিন পিছিয়ে থাকলেও স্যামসাংয়ের নতুন ডিভাইস নিয়ে আবারও ভ্যালু ফর বাজেট নিয়ে হাজির হয়েছে স্যামসাং, যেখানে অ্যামোলেড ডিসপ্লে, বাজেট ফ্ল্যাগশিপ বা কাছাকাছি ফ্ল্যাগশিপ প্রসেসর, 7000 mAh বিশাল ব্যাটারি এবং ভালো ক্যামেরা সহ সব কিছুই আছে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো স্যামসাং F62 নিয়ে, আর খুঁজে খুঁজে বের করব ফোনটির ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলো কি কি আছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ গ্যাজেট কিং। স্যামসাং F62 তাদের কাছে আপনারা পেয়ে যাবেন 31,500 টাকায়, তবে দাম অবশ্যই ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। গ্যাজেট কিংয়ের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট, তাই দেরি না করে এখনই জয়েন করে ফেলুন গ্যাজেট কিংয়ের ফেসবুক গ্রুপে। ফোনটির আউটলুকটা জাস্ট জোস লেগেছে, একেবারে ইউনিক একটা ডিজাইন। ডিভাইসটা লেজার গ্রিন, লেজার ব্লু এবং লেজার গ্রে এই তিনটি কালারে পাবেন এবং তিনটি কালারই দেখতে বেশ ভালো লেগেছে। ডিভাইসটির ব্যাক পার্টের কালারটা আলোতে চেঞ্জ হয়ে বিভিন্ন কালারে পরিবর্তন হয়, যা দেখতে চমৎকার লেগেছে। তবে এখানে একটা বড় নেগেটিভ দিক হচ্ছে ব্যাক পার্টটা একটু চিপ প্লাস্টিকের, আর বক্সেও কোনো ব্যাক কভার নেই, তাই দাগ পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং অনেকেই অভিযোগ করেছেন যে তাদের ডিভাইসে দাগ পড়ে গিয়েছে, তাই সাবধানে ব্যবহার করার পরামর্শ রইল। ফোনটা একটু মোটা, যেহেতু এই মেশিনে 7000 mAh বিশাল ব্যাটারি আছে, সো একটু মোটা হওয়াই স্বাভাবিক। আর ওজনে 220 গ্রাম, তাই একটু ভারী মনে হয়েছে। এখানে ক্যামেরা মডিউলটা বেশ চমৎকার লেগেছে। ফোনটির নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক আছে। এখানে স্টেরিও স্পিকার নেই, যেটা থাকা অবশ্যই উচিত ছিল, তবে সাউন্ড কোয়ালিটি বেশ লাউড পেয়েছি। ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস, খুব দ্রুতই ওপেন হয়ে যাচ্ছিল ডিভাইসটি। ওভারঅল ফোনটার আউটলুকটা ইউনিক অ্যান্ড জোস। স্যামসাং F62তে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির বিশাল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি সুপার অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এই ডিসপ্লেটিতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট নেই, যেটা থাকলে ভালো হতো। তবে এখানে ডিসপ্লেটা এত ভালো, এত কালারফুল, হায়ার রিফ্রেশ রেট না দিলেও পুষিয়ে দিয়েছে বলতে হবে। ডিসপ্লেতে কালারগুলো বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আর ব্ল্যাক কালারটাও একেবারেই ব্ল্যাক লেগেছে। আর যথেষ্ট শার্প ফোনটির ডিসপ্লে, যে কোনো কন্টেন্ট পড়তে ও দেখতে ভালোই লেগেছে। ডিসপ্লের উপরের দিকে মাঝামাঝি অবস্থানে খুব ছোট্ট একটা পাঞ্চ হোল আছে, যা ইউটিউব ভিডিও দেখার সময় কোনো ধরনের প্রবলেম করেনি এবং ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এই ডিভাইসটির মাধ্যমে। ডিসপ্লেটির টাচ রেসপন্স জাস্ট অসাধারণ, আর ব্রাইটনেসও বেশ ভালো লেগেছে। আপনি আলোতে ডিভাইসটা ব্যবহার করেন কিংবা যে কোনো কন্ডিশনে ব্রাইটনেস আপনার ভালোই লাগবে। ওভারঅল সুপার ডুপার একটা ডিসপ্লে এখানে পেয়েছি আমি। তবে এখানে 2021 সালে কিন্তু আমরা হায়ার রিফ্রেশ রেট আশা করতেই পারি। ডিসপ্লেতে প্রোডাকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3, যেটা অবশ্যই কর্নিং গরিলা গ্লাস 5 হলে ভালো হতো। ওভারঅল ডিসপ্লেটা জাস্ট জোস, ডিজাইনটাও ইউনিক, তবে ডিউরেবিলিটিতে আরও একটু নজর দিলে বেটার হতো। ফোনটিতে রেয়ারে থাকছে 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডে লাইটে মাখন ছবি এসেছে, যেখানে ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি এবং জুম করলেও ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে। তবে ছবিগুলো একটু স্যাচুরেটেড এবং ন্যাচারাল না, এবং কালার টোনটাও ন্যাচারাল না। তবে এ ধরনের ছবি বর্তমানে বেশি মানুষ পছন্দ করে। এখানে ডাইনামিক রেঞ্জ খুব ভালো পেয়েছি, প্রতিটি ছবি ভালো পরিমাণে শার্প পেয়েছি। বাজেট তুলনা করলে স্যামসাংয়ের ডিভাইস হিসেবে ডে লাইটে বেস্ট ক্যামেরা পেয়েছি এই ডিভাইসটিতে। আলট্রাওয়াইড মোডটা ভালো লেগেছে, তবে তুলনামূলক ডিটেলস একটু কম পেয়েছি এখানে। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিটেকশন মোটামুটি, তবে ছবিগুলো একটু ব্রাইট ও ফর্সা করে দিয়েছে। এছাড়াও ভালো আলোতে ভালো ম্যাক্রো ছবি তোলা যায়, যেখানে মোটামুটি ভালোই ডিটেলস পেয়েছি। রাতের ক্যামেরা তোলা ছবিগুলো আমাকে অবাক করেছে, একেবারেই কম আলোতেও ডিটেলস ভালো পেয়েছি, নয়েজের পরিমাণ অনেক কম। এছাড়াও নাইট মোডে তোলা ছবিগুলো নর্মাল মোড থেকে অনেক ভালো পেয়েছি এবং শার্প পেয়েছি।
তবে একেবারে যদি কম আলো হয় তাহলে কিন্তু ছবিগুলোতে একটু সফটনেস দেখা যায়। সেলফিতে সব স্যামসাংয়ের মতো এখানেও অটো বিউটি একটা ইফেক্ট দিয়ে ফেস টোনটা ধবধবা ফর্সা করে দিচ্ছিল। তবে ছবিগুলোতে শার্পনেসটা কিন্তু বেটার এবং ডিটেলসটাও ভালো পেয়েছি, তাই ছবিগুলো দেখতে ভালো লাগবে। রাতের সেলফিতে একেবারে লো লাইটে সফট করে দিচ্ছিল, তবে ছবিগুলো ওভারঅল বেটার বলবো। ডিভাইসটিতে সর্বোচ্চ 4K 30 FPS 1080p 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এখানে এ বাজেটে 60 FPS না দেওয়াটা আমাকে খুবই অবাক করেছে, যেটা অবশ্যই দেওয়া উচিত ছিল। ভিডিওতে ইআইএস আছে, যেখানে খুব ভালোভাবেই ইআইএস কাজ করছিল এবং ফুটেজগুলো খুব স্মুথ এবং শেক ফ্রি পেয়েছি। ওভারঅল ডে লাইটে বা লো লাইটে ছবি কিন্তু খুবই ভালো এসেছে, কিন্তু এ সময় এসে 60 FPS না থাকাটা আসলে ভালো দেখায় না। ওভারঅল ক্যামেরা আমার চোখে ভালো, তবে যারা ভিডিও করেন ভ্লগ বানান তাদের জন্য এই ফোনটির ক্যামেরা না। কথা বলবো সফটওয়্যার এবং প্রসেসর নিয়ে। স্যামসাং F62তে পাচ্ছেন One UI 3.1 বেসড অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসেবে থাকছে Exynos 9825, যেটা 7 ন্যানোমিটার একটি প্রসেসর। এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G76 MP12। ফোনটি পেয়ে যাবেন 6128 এবং 8128 জিবির এই দুটি ভার্সনে। ফোনটিতে One UI 3 কিন্তু বেশ ভালো অপটিমাইজ, যে কারণে খুব স্মুথলি ডিভাইসটি রান করেছে। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই ভালো পেয়েছি এবং স্মুথ পেয়েছি। অ্যাপসগুলো খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করছিল। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আরামেই ব্যবহার করা যাবে এই ডিভাইসটি। আর এছাড়াও স্যামসাংয়ের নক্স সিকিউরিটিটা কিন্তু খুবই স্ট্রং। আর প্রসেসর পারফরমেন্স নিয়ে বললে এই প্রসেসরটা কিন্তু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রসেসরে লিস্ট করলে 3 নম্বরে চলে আসে। আমি বলতে পারি বাজেট ফ্ল্যাগশিপ প্রসেসর। যে কোনো মাল্টিটাস্কিং বা হেভি ইউজে এই ফোনটি আপনি আরামে ব্যবহার করতে পারবেন। ডিভাইসটির আন্তত বেঞ্চমার্ক স্কোর আমি পেয়েছি 2,45,000, তবে রিয়েলিটি হচ্ছে 3,70,000 প্লাস আসে এখানে আন্তত বেঞ্চমার্ক স্কোর। রিয়েল লাইফ ইউজে ডিভাইসটা কিন্তু খুব ভালোই পারফর্ম করবে। আর গেমিংয়েও পাবজি হাই সেটিংসে খেলে খুবই স্মুথলি খেলেছি। হালকা ফ্রেম ড্রপ অবশ্য থাকে। এছাড়াও ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 বেশ ভালোভাবেই খেলেছি, যেখানে গ্রাফিক্স কোয়ালিটিও ইমপ্রুভ করেছে স্যামসাং। ওভারঅল যারা টুকটাক গেমিং করেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন স্যামসাং F62। ফোনটি কিন্তু 7000 mAh এর বিশাল ব্যাটারির একটা পাওয়ার হাউস। আর বক্সে পাচ্ছেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে এত বড় ব্যাটারি চার্জ হতে একটু বেশি সময় নেয়, তবে একবার চার্জ দিলে 7 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে নর্মাল বা মডারেট ইউজে আরামেই 2 দিন ব্যবহার করতে পারবেন এই ফোনটি। ওভারঅল 30,000 টাকা বাজেটে এবার বলা যায় স্যামসাং ভ্যালু ফর মানি একটা ডিভাইস নিয়ে এসেছে আমাদের কাছে। যেখানে আপনি ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা কিন্তু সেরা। ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সের কথা বললেও এখানে কিন্তু ক্লোজ টু ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্স পেয়েছি। আমার ক্যামেরাটাও কিন্তু খুব ভালো লেগেছে, তবে কিছু কিছু জায়গায় আরও নজর দেওয়া উচিত ছিল, যেমন ডিউরেবিলিটি, 4K 60 FPS না থাকাটা, এই বিষয়গুলো না থাকা আমাকে অবাক করেছে। এবং স্টেরিও স্পিকার নেই, যেটা থাকা অবশ্যই উচিত ছিল। তবে ওভারঅল যদি বিবেচনা করি তাহলে যারা বুদ্ধিমান তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন স্যামসাং F62, এবং যাদের বাজেট 30,000 টাকা তাদের সবাইকে আমি সাজেস্ট করতে পারি স্যামসাং F62। আপনাদের কাছে কেমন লেগেছে স্যামসাং F62 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক 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 ধন্যবাদ।